নমস্কার বন্ধুরা, রিম্পা শুভেন্দু চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বড় ব্লগ তো দেওয়া হয় না, তো আজকে তো চড়কে আমি তো এখানে বিয়ে হয়েছে আর এদের মধ্যে পাঁচন রান্না আছে। তো পাঁচনটা আমি কোনোদিনও দেখিনি, ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই পাঁচনটা কীভাবে তৈরি করে। আর আজকে চড়ক রাতেবেলা মেলাতেও হয়তো যাবো বলছে, তো সবাই যাবে, তো দেখা যাক মেলাতেও যাবো। আর পাঁচনটা কীভাবে তৈরি হয় তোমাদেরকে দেখাবো আজকে। আর এখানে পুজো হচ্ছে, শীতলা পুজো মন্দিরে, পুজোর ওখানেও যাব, দেখা যাক, তোমাদেরকে দেখাবো সবই। তো এখন যাবো স্নান করতে, পরে কথা হচ্ছে আবার। দেখো এখনো চান ধান করার নাম নেই, ঘুমাচ্ছ। হাই করে দাও আমার ভিডিওতে, তুমি প্রথমবার না? হ্যালো হাই। কি ভাই কিভাবে মেয়েদের মতন বললো রে। হাই। কিসের ভিডিও এটা? তো আমার এখন স্নান ধান হয়ে গেছে, এখন একটু যাবো, শীতলা পুজো হচ্ছে মন্দিরে, ওখানটায় যাবো, একটু ঘুরে আসবো গিয়ে। এবছর আমরা পুজো দিতে পারবো না, কারণ এক বছর কালো ওষুধ হচ্ছে, এদের ঠাম্মা মারা গেছিলো, এক বছর হয়নি, তো সেই জন্য বছর কি আর সারা হয়ে গেছে, কিন্তু তাও পুজো দিতে পারবে না। তো এখন যাবো ওখান থেকে ঘুরে এসে পুজো শেষ হবে, তারপরেই রান্না চালাবো, তার আগে কেউ রান্না চালাবে না। কাটা কোটা চলছে সবজিগুলো, আমি কিছুটা কেটে এসেছি, এখন মা আর দিদি মিলে কাটছে। তো হয়ে গেলে তারপরে পাঁচন রান্না করবে, দেখবো। তো পুজোর ওখানে যাচ্ছি। শীতলা মন্দিরে চলে আসলাম, আর এখানে খুব রোদ্দুরে মাথা যন্ত্রণা করছিলো, সেই জন্য তাড়াতাড়ি আবার বাড়িতেও চলে আসলাম। আর বাড়িতে এসে আমি পুজো দেবো, তো ঠাকুর ঘরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর। দেখো ঠাকুর ঘরটাকে আমি সাজিয়েছি ফুল দিয়ে ঠাকুরগুলোকে। এটা হচ্ছে বাবার লোকনাথ, লক্ষ্মী, গণেশ আছে এখানে। আর এখানটায় আছে, এখানেও লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী নারায়ণের ছবি, লক্ষ্মী ঠাকুর, শিব পার্বতী, গণেশ। এখানে আছে মহাদেবের মূর্তি বলতে শিবলিঙ্গ। আর এখানে পঞ্চতত্ত্ব, রাধা গোবিন্দ, গীতা এইসব আছে ঠাকুর। এগুলোকে আমি পুজো দেবো, এখন পুজো টুজো দিয়ে সবাইকে প্রসাদ দেবো। আর পুজোটা কমপ্লিট হলে, ওখানে শীতলা পুজোটা কমপ্লিট হলেই তারপরে আমরা রান্না চাপাতে পারবো। আর এই যে এখন সবজি কাটছি, সবজিটা আমি কেটেছিলাম, এগুলো হচ্ছে স্নান করার আগে, সেই ভিডিওটাই এখন তোমাদেরকে দিচ্ছি, মানে এই পার্টটা পরে দিয়েছি একটু। আর সবজিটা কেটেছি, তখন মা বললো কি সবজিগুলো স্নান করে কাটতে হয়, তো তোকে আর কাটতে হবে না, তুই অল্প কটা কেটে চলে যা, গিয়ে স্নান করে নে, তারপরে এসে আবার কাটবি। তো আমি স্নান করতে চলে গেছি অল্প কটা কেটে। আর পাঁচন ব্যাপারটা কি বলো তো, পাঁচন ব্যাপারটা আমি যেটুকু জানি সেটা হচ্ছে যে এই চড়কের দিন, চড়ক পুজোর দিন বিভিন্ন রকমের সবজি, নানান সবজি, মানে অনেক সবজি দিয়ে একটা তরকারি রান্না করতে হয়। অনেক রকমের ডাঁটার শাক, আলু, কুমড়ো, পেঁপে, কাঁঠালের এঁচোড়, আরও অনেক কিছু দিয়ে একটা তরকারি রান্না করে, এটাকেই পাঁচন বলে। খেতেও খুব সুন্দর হয়। আর আমাদের পাঁচন রান্নার পর দেখছিলাম অনেক বাড়ি থেকে আমাদের বাড়িতে দিয়ে যাচ্ছিলো, আমাদের বাড়ি থেকেও অনেক বাড়িতে দিচ্ছিলো পাঁচনটা। পাঁচনের সব কেটে কেটে আগে সারি সারি করা হোক। হ্যাঁ, পাঁচনের মধ্যে এঁচোড়ও যাবে, আর এঁচোড়টা সেদ্ধ না করলে তো খাওয়া যাবে না, সেই জন্য এখানে গ্যাসে এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আমি মায়ের কাছে বসে পাঁচন রান্না দেখছিলাম আর শিখছিলাম। এমন সময় আমার বর ডাক দিল যে আসো, একটা কাপড় আছে, ওটা ভাঁজ করতে হবে, ওটা একজন নিতে আসবে। তো চলে আসলাম কাপড় ভাঁজ করতে এসে ভাবি না কাপড়ের ঘরটারও একটু ভিডিও করে দেখিয়ে দিই যে এটা আমাদের কাপড়ের ঘর। তো দেখো এটাই হচ্ছে আমাদের কাপড়ের ঘর, এখানেই আমরা যাবতীয় কাপড় রাখে। এই যে দেখো মায়ের পাঁচন রান্না কমপ্লিট। আর পাঁচন রান্না শেষে আমরা সবাই মিলে নিচেই খেতে বসে গেছি একসঙ্গে। আর আমার বর আবার পাঁচন খায় না, খায় খুব কম, মানে সবজি সেরকম খেতেই চায় না, তো ভেন্ডি ভাজা করেছে ওর জন্য। মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন আমরা যাবো চড়কের মেলাতে। হাসছো না তুমি? চড়কের মেলাতে যাব, রেডি হয়ে গেছি। আমরা যাব দাদা, দিদি, আমি, মা, আমার হাজব্যান্ড। তো দেখি মেলায় গিয়ে আবার দেখাতে পারি নাকি তোমাদেরকে। আমরা এসেছিলাম ঘোষ মার্কেটে চড়ক দেখতে, তো এসে দেখি এখানে এখনও কিছুই শুরু হয়নি, হতে অনেক লেট হবে। আর আমরা তো তাড়াতাড়ি বাড়ি যাবো, কারণ বাড়িতে বাবা একা আছে, তো সেই জন্য আমরা চলে আসলাম কলোনি বাজারে। আর এখানে এসে দেখি বড়শি ঘোরানো চালু হয়ে গেছে, দেখো কি সুন্দর ঘুরছে সবাই, সন্ন্যাসীরা এরকম বড়শি দিয়ে ঘুরে। খুব ভয় লাগে আমার দেখলে, কিন্তু তাও এরা ঘুরে, এদের কিছুই হয় না নাকি শুনেছি।
তো বন্ধুরা, কালকে তোমরা দেখলেই পাচন কীভাবে রান্না করে, মানে কালকের ভিডিওটা। আজকে পয়লা বৈশাখ, পরের দিন। কালকে ভিডিওটা শেষ করিনি, রাতেরবেলা চড়কেও গেছিলাম, সেখানেও ভিডিও করেছি কিছুটা। তো পয়লা বৈশাখের দিন সবাই তো নতুন জামা কাপড় পরে, আমিও পরেছি। এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, পয়লা বৈশাখ বলে কথা আজকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।